লন্ডনের স্প্রিং সিজন একদম স্বপ্নের মতো। চারপাশে গোলাপি আর সাদা চেরি ফুলে ছেয়ে গেছে, মনে হয় প্রকৃতি নিজে একটা পেন্টিং বানিয়ে ফেলছে। এখন যেহেতু হোলিডে চলতেছে, তো আমরা চলে গিয়েছিলাম দ্য রিজেন্ট পার্কে। পার্কে ঢোকার পর এত সুন্দর টিউলিপ ফুল যেন মন কেড়ে নিচ্ছিল। অনেক রকমের ফুল আর এত সুন্দর লেকের যে দৃশ্য, এটা দেখলে চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যায়। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দুপুরে সূর্যের আলোতে গেলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ এই সময়টাতে অনেক সুন্দর উপভোগ করা যায়। লেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। পাতিহাঁস, রাজহাঁস, কবুতর, অনেক রকমের পশু পাখি এখানে আছে। হলিডের জন্য অনেক ভিড় ছিল, অনেক মানুষের সমাগম। কেউ কেউ পিকনিকের মতো করছে বা কেউ কেউ নিজেদের মতো স্পেন্ড করছে টাইম। আমরা মেনলি গিয়েছিলাম এই চেরি ফুল দেখার জন্য, অনেক দিনের ইচ্ছা ছিল দেখবো। তো এই বাগানে সাদা, গোলাপি দুই ধরনের চেরি ফুলও ছিল, এত বেশি সুন্দর। তারপর আমরা অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার তুললাম। এখন তো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশে এইরকম চেরি ফুল দেখা যাচ্ছে। সবাই অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে বা ভিডিও তুলে শেয়ার করছে। তো এই জন্য দেখে অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল। প্রথমে গ্রিনউইচ পার্কে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম ওইখানে এখন এরকম ভাবে ফুল ফুটেনি, তাই রিজেন্ট পার্কে যাওয়া। এই পার্কের এরিয়াটা বেশ বড়। ঢোকার পরে প্রথমে এই সাইডটা, তারপরে মাঝখানে রাস্তার পরে অনেক বড় আরেকটা সাইড আছে। আর এদিকে ছিল বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। থাকার কারণে অনেক বেশি ভিড় ছিল এই প্লেগ্রাউন্ডটাতে। পার্কের ভিতরে এই ওয়াশরুমের একটা সুন্দর এরিয়া আছে, আর এর পাশে একটা সুন্দর ক্যাফে এরিয়া। ক্যাফের পরিবেশটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। এই চেরি ফুলগুলো কিন্তু অনেক অল্প সময়ের জন্য থাকে, তাই মানুষ তাড়াতাড়ি ছুটে আসে এই ফুলগুলোকে দেখার জন্য। মনে হয় 1 বা 2 সপ্তাহের মতো থাকে, এরপর ঝরে পড়ে যায়। এই সাইডটাতে বসার জন্য চেয়ার আছে, ইজি চেয়ার। এখানে চাইলে আপনারা ঘন্টা ধরে বা সারাদিনের জন্য বুক করে নিতে পারেন। সাদা, হালকা গোলাপি আর গাঢ় গোলাপি চেরি ফুলের মধ্যে কার কোন কালারটা সবচেয়ে বেশি পছন্দ, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। লন্ডনে তো শীতের মধ্যে ঘর থেকে বেরিয়ে হওয়া যায় না, বের হলে অনেক অনেক জামা কাপড় পরে বের হতে হয়। তাছাড়া ওয়েদার অনেক গ্লুমি থাকে, তো কোনো কিছু দেখে আনন্দ পাওয়া যায় না। তাই স্প্রিং এর সময়টাতে মানুষ অনেক বেশি এনজয় করে, সবাই ছুটে চলে বিভিন্ন বিচ বা পার্কের দিকে। ঝর্ণাটা দেখুন অনেক বেশি সুন্দর, একদম ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে ঝর্ণাটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল। একদিকে ঝর্ণা দিয়ে পানি পড়ছে, অন্যদিকে দিনের গোধূলি আলো, সব মিলে এক অসাধারণ মনোরম পরিবেশ। পার্কে আমরা অনেক সময় হাঁটাহাঁটি করছি, যখন সন্ধ্যা হয়ে গেছে তখন পার্ক থেকে বের হয়ে আসছি। এরপর খাওয়া দাওয়ার জন্য নান্দোসে ঢুকলাম। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, তাই অনেকটা টায়ার্ডও ছিলাম, অনেক বেশি ক্ষুধা লাগছে, তো চলে গেলাম খাওয়ার জন্য। নান্দোস থেকে আমরা পেরি পেরি চিকেন, সাথে ছিল স্পাইসি রাইস, ম্যাশড পটেটো আর ওদের যে পেরি পেরি উইংসটা আছে সেটা অর্ডার করছিলাম, সাথে একটা স্টার্টারও ছিল। খাবারগুলো আমরা খুব উপভোগ করলাম। আমরা ফেরার খাওয়া দাওয়া শেষ করে প্রায় রাত 12টার দিকে আমরা বাসার দিকে রওনা হলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।